আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরেশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন ডক্টর ইউনূস। প্রবাসীদের ভোট নিয়ে ওআইসির সহায়তা চেয়েছে ইসি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14, ধ্বংসস্তূপে মিলল আরও 15 লাশ। এবং দেশে এসে উচ্ছ্বসিত হামজা, ভারতকে হারানোর আশাবাদ। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ে 127 পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটাই জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম এতে বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরা ছাড়াও ওআইসিভুক্ত দেশগুলোর কাছে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার বিষয়ে সহযোগিতা চাওয়ার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার নির্বাচন ভবনে ওআইসি মিশনভুক্ত প্রধানদের মধ্যে 10টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন, 3 নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব ছাড়াও আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, উন্নয়ন সহযোগী দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে, মত বিনিময় করা হচ্ছে। এর ধারাবাহিকতায় দেশে ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। এবারে জেলা সংবাদ। গাজীপুর মহানগরের ঘোগাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাক কারখানা শ্রমিকরা। এ ঘটনায় প্রায় 12টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল 8টা থেকে মিম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মিম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়া আশেপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুঁড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করতে বলেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজা হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটি নিহতের মোট সংখ্যা 48,570 ছাড়িয়ে গেছে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জানাবো খেলার খবর। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার সকাল 11:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ সময় রাত 2টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউ বা খালি হাতে প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। তাঁত ও হস্তশিল্প আমাদের নিজস্ব সত্তাকে বহন করে। সেই সুবাদে রাজধানীর ইন্দিরা রোডের একাডেমির খেলার মাঠে শুরু হয়েছে তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলা 2025।
বিস্তারিত দেখুন আলামিন রাব্বির ক্যামেরায় আমার করা রিপোর্টে। দর্শক, জমে উঠেছে তাঁত ও বস্ত্র মেলা। রাজধানীর ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির মাঠে মূলত এই মেলা শুরু হয়েছে 5 রমজান থেকে এবং শেষ হবে ঈদের একদিন আগে অর্থাৎ চাঁদ রাতে। দর্শক, এই মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে 3 পিস, শাড়ি, ক্রোকারিজ সহ বিভিন্ন বাচ্চাদের জন্য যে খেলাধুলা বা বিনোদনের যে মাধ্যম, সে মাধ্যমগুলো কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, চলুন তাহলে এক নজরে আমরা দেখে নেই মেলার আদ্যপান্ত। বিশেষ অফার, আপনার একটার সাথে 10টা আইটেম আছে গিফট, মানে যারা মেলা আগে আসবে তারা অফারগুলো সংগ্রহ করতে পারবে। এই অফারগুলো আর কি খুব সীমিত সময়ের জন্য, কারণ আপনার মার্কেটে যে জিনিসটা আপনার দেখা গেছে আপনার 2000, তা মেলায় পাবেন আপনার 1800 বা 1500। আমাদের মেলায় প্রত্যেকটা পণ্যের উপরে ডিসকাউন্ট আছে আপনার। আমাদের প্যাকেজ অনুযায়ী ডিসকাউন্ট হিসাবে আমরা একটা প্যাকেজ আছে আমাদের, মনে করেন 3 সেট 1300 টাকা, প্রতি সেট হলো আমাদের 550 টাকা। আপনি 3 সেট নেবেন 1300 টাকা পাচ্ছেন আপনি। তারপর হলো আরেকটা প্যাকেজ আছে আমাদের, এক সেট হলো 650 টাকা, আর 3 সেট নেবেন 1600 টাকা। অনেক মাল নিয়ে আসছি আমরা, আপনারা আসেন দেখেন, বিভিন্ন ধরনের মাল পাবেন, মেলায় অনেক কিছু পাবেন। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন শপিং মলের ভিড় বাট্টা এগুলো এড়িয়ে যাওয়ার জন্য মূলত এই রাজধানীর খেলার মাঠে ইন্দিরা রোডে এই মেলাটি বসেছে। ব্যবসায়ীরা বলছে যে তুলনামূলক কম দামে ভালো সেবা মূলত কাস্টমারকে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে সালোয়ার কামিজ, শাড়ি, 3 পিস সহ বিভিন্ন ক্রোকারিজ আইটেম এবং বাচ্চাদের যে খেলাধুলার সামগ্রী রয়েছে সব কিছুই মূলত এই মেলাতে পাওয়া যাবে। কাস্টমারদের আসার জন্য মূলত ব্যবসায়ীরা আমন্ত্রণ জানিয়েছেন। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আর একবার। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন ডক্টর ইউনূস। প্রবাসীদের ভোট নিয়ে ওআইসির সহায়তা চেয়েছে ইসি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14, ধ্বংসস্তূপে মিলল আরও 15 লাশ। এবং দেশে এসে উচ্ছ্বসিত হামজা, ভারতকে হারানোর আশাবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurayshnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।